হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। আমি এখানে 8 টুকরো শোল মাছ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। 1 বাটি পরিমাণ মটরশুঁটি। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল গরম করে তাতে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। হালকা বাদামি রং চলে এসেছে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আমি আদা এবং রসুনের পেস্ট একসাথে মিক্সড করে রেখেছিলাম। কিছুক্ষণ তেলে আমি আদা আর রসুনটাকে ভেজে নিব। চমৎকার একটি স্মেল আসে এতে করে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেল মশলার উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মটরশুঁটিগুলো এবং মশলার সাথে মটরশুঁটিগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার কারণে মটরশুঁটিগুলো কিছুটা নরম হয়ে গেছে। আবার আমি কিছুক্ষণ ভালো মতো নেড়ে নিচ্ছি। পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটা আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী। ঢেকে দিচ্ছি আমি বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। সাথে আরও দিয়ে দিচ্ছি 3 টুকরো কাঁচামরিচ মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম এবং ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি। চেক করে নিচ্ছি মটরশুঁটিটা সিদ্ধ হয়েছে কিনা। পারফেক্টলি হয়ে গেছে। আমি যেহেতু কিছুটা ঝোল রাখবো তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার যতটুকু ঝোল প্রয়োজন ঠিক ততটুকুই ঝোল হয়েছে। আমার রান্না প্রায় শেষ। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাব।
সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল রান্না। যারা শোল মাছ পছন্দ করেন তাদের কাছে তো এটা খুবই মজার একটি খাবার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।